মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাতে বলো না মোর সাথে জান্নাতে বলো না মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাতে বলো না মোর সাথে জান্নাতে বলো না তোর খোদা ঘোষণা তো মুসলমান না তোর খোদা ঘোষণা তো মুসলমান না তোমার সাথী কসাই হবে জান্নাতে নজরানা মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে মুসবা মুসা ছোটে মুসা ছোটে পদর সে গায় কসা দেখা রশায় মিলে যায় সে কসা দেখা রশায় মিলে যায় সে কসা মুসা ছোটে পদর গোপাই কসা দেখা রশায় মিলে যায় সে কসা দেখা রশায় মিলে যায় সে কসা দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথী কিসের তরে অবশেষে করণ শেষে ছুটলো কসাই করে মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে মুসবা আল্লাহর নবী মুসা খুঁজছেন খুঁজতে খুঁজতে সেই কসাইয়ের ঠিকানা মিলে গেল একটু জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা গিয়ে দেখছে কসাই নিজে গোস্ত কাটছে কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল এক টুকরো গোস্ত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন আল্লাহর নবী মুসাও পিছনে পিছনে ছুটতে লেগেছে একটু জোরে বলো না সুবহানাল্লাহ আচ্ছা কসাই বাড়িতে চলে গেল আল্লাহর নবী মুসাও বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে কি দেখছে একটু শোনা যাক নাকি কে কবি লিখছে শুনুন ভালোবেসে বাড়ি এসে রান্না করে চাচাকে খাওয়া জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা তার বাড়িতে গিয়ে দেখছে কসাই রান্না করে নিজে হাতে তার মাকে খাওয়াচ্ছে একটু জোরে বলো না সুবহানাল্লাহ আচ্ছা কোচি আমাদের ঘরে আমার যুবক ভাইরে একটা যুবক ভাই হাত তুলুন তো যে মায়ের গালে তুলে খেতে দেয় কে একটা যুবক ভাই হাত তুলুন যে মায়ের গালে তুলে খেতে দেয় আল্লাহ একটাও খুঁজে পেলেন না যদি বলি শালির গালে কেটা ফুচকা খেতে দেয় ফুচকা তুলে দেয় একটা দিকে উঠবে না এ রাজি বল একটা দিকে উঠবে যদি বলি শালির গালে কেটা ফুচকা দেয় তুই এ দেয় অবশ্য চলুন তাহলে আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার মাকে খাওয়াচ্ছে একটু জোরে বলো না সুবহানাল্লাহ তাই তো প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে চাচাকে খাওয়ায় রান্না করে চাচাকে খাওয়ায় ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে চাচাকে খাওয়ায় রান্না করে চাচাকে খাওয়ায় মা জননী দোয়া চায় মুসা সবই শুনতে পায় মা জননী দোয়া চায় মুসা সবই শুনতে পায় এই জামানার মুসার সাথে তোর যেন জান্নাতে ঘর মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে মুসবা আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন হে কসাই তুমি কি বলতে পারো তুমি যে ওই বৃদ্ধা মহিলাটার গালে তুলে খাবার দিচ্ছিলে ওটা তোমার কে হয় ওটা তোমার কে হয়
আর তুমি যখন খাবার তুলে দিচ্ছিলে ওই বৃদ্ধা মহিলাটা হাত তুলে একটা দোয়া করছিল, কি দোয়া আমার সাথে কি বলবে? ওই সময় কসাই বলেছিল, হুজুর ওটা আর কেউ নয়, আমার মা অসুস্থ ছিল, ওই জন্য আমি কাজ থেকে বাড়ি এসে নিজে রান্না করে আমার মাকে খাওয়াচ্ছিলাম। একটু জোরে বলো না, আর জোরে বলো না সুবহানাল্লাহ। আর আমার মা সেই সময় আল্লাহর কাছে দোয়া চাইছিল, আল্লাহ পাক যে সন্তান কাজ থেকে বাড়ি এসে নিজে না খেয়ে আমি মা আমাকে খাওয়াই, সেই সন্তানকে আপনি জান্নাতে দিন। জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানার নবী মুসার সাথে জান্নাতে দিন। আচ্ছা, মায়ের দোয়াই যদি একটা কসাই আল্লাহ নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, ও বাপ, আচ্ছা আমরা কি মায়ের দোয়া নিয়ে আল্লাহ নবী মুসার সাথে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবো না? কাছে পারবো। তো আমরা মায়ের কাছ থেকে দোয়া নেই বলে মনে হয় গেছি, যাওয়ার সময় বউটা বলে যাচ্ছি, সোনা চলে যাচ্ছি, ঠিকঠাক করে সাবধানে থেকো, দিনকাল খুব খারাপ। তবে এদিকের যুবক ভাইরা বলেন এরা খুব ভালো। চলুন শেষ সন্ধ্যে প্রিয় কবি কি লিখছি শুনুন। মায়ের দোয়া, মায়ের দোয়া, আব্দুল মান্নান চাপে ধরো মাকে ভুলো না, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া, শুনতে হবে মুসবা। যুবক ভাই, বাড়ি থেকে যখন বাইরে যাবে মাকে বলে যান দোয়া নেবার দরকার নেই, যদি দোয়া নিতে বড্ড কষ্ট হয়, বড্ড লজ্জা পায়, মাকে গিয়ে বলুন মা আমি বাইরে যাচ্ছি। মা যদি বলে কোচি যাও, ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আমার আল্লাহ পাক সঙ্গী সফর বেনে গেল তোমার। জোরে বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মায়ের কাছ থেকে দোয়া নেই না, আমরা বোর্ডারে বলছি শোনা সাবধানে থেকো, দিনকাল খুব খারাপ। ঠিক না ভুল বলছি? চলুন আমি দুটো গজল শোনালাম, যেহেতু আমার বোনকে বাদ দেবো। এরপরে যখন আমি আসবো একটা গজল শোনাবো হযরত বেলালের ঘটনা। কার ঘটনা করছি?